হ্যালো বন্ধুরা, আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একটু অন্যরকম ঝিঙের পকোড়া। এই ঝিঙেটা অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি রেসিপিটা করে কাউকে পরিবেশন করা যায়, ওনারা তো বুঝতেই পারবে না এটা ঝিঙে দিয়ে তৈরি করা। ভাত পাতের প্রথম পদ হোক আর বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করা হোক, সব সময়ের জন্যেই এটা দুর্দান্ত রেসিপি। চলুন দেখে নিই। প্রথমে আমি ঝিঙেটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা কটা করবেন তার উপর ডিপেন্ড করবে, বাট ঝিঙেটা বেশি ছোট ছোট করলে হবে না, মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি মতন করে কেটে নিতে হবে। এই দেখুন, আমি মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি ছেড়ে ছেড়ে আমি কেটে নিয়েছি। এবারে মধ্যিখানটা আমি ভাগ করে দিলাম, দেখুন। তারপরে তাকেও আবার ছোট ছোট করে কেটে নিয়ে আমি এরকমভাবে কেটে রেডি করে নিলাম। প্রথমে একটা ভাগ, তারপরে ওই ভাগের মধ্যিখান থেকে সাইড থেকে আমি 3টে ভাগ করলাম। চলুন এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নিই। আমি এখানে নিয়েছি 4 চামচ বেসন, তার মধ্যে দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়েছি একটা ম্যাগি মশলা, স্বাদ মতো নুন দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে খাবার সোডা। এবারে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একদম পাতলা করে হবে না বন্ধুরা, পাতলা করলে সেটা কিন্তু ঝিঙের গায়ে লাগবে না, তাই একটু গাঢ় রাখবেন ব্যাটারটা। এই দেখুন, আমি এবারে একটা একটা করে ঝিঙে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিলাম, ডিপ ফ্রাই করে। কি দারুণ দেখতে হয়েছে দেখুন, খুব কিন্তু টেস্ট হয় বন্ধুরা। আপনারা এরকমভাবে যদি করেন, দুর্দান্ত খেতে লাগে। একবার করে দেখবেন, চায়ের সঙ্গেও ভালো লাগে আর গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে। খুব সহজ রেসিপি, খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন। আজকের মতন এইটুখানি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সুস্থ থাকবে, ভালো থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। নমস্কার।